আমার পীর ও শাইখ আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বরকাতুহুম বলেন, কোন বান্দা যদি অন্যায় করে, অপরাধ করে, পাহাড় পরিমাণ যদি গুনাহ কইরা ফেলায়, ওই বান্দাকে একটা মেসেজ দিবাই, একটা পদ্ধতি বাতাইয়া দিবাই, যে পদ্ধতিটা ওই মুমিন বান্দা যদি মানে, মুমিনাত যদি মানে, আল্লাহ তাআলা তাকে দেখবেন আল্লাহর ওলি বানাইয়া দিবেন। আল্লাহর ওলি বলেন ওই পদ্ধতিটা হলো, যে পদ্ধতিটা হলো আপনি আমি রাত অন্ধকার যখন হইয়া যাইবে, আমাদের একটা কক্ষ বানাইবেন, অন্ধকার ওই কক্ষে কেউ যাইবে না। ওযু কইরা আপনি ঠান্ডা পানি দ্বারা ওযু করবেন, ওযু কইরা একটা জায়নামাজ হাতে নেবেন, জায়নামাজটা হাতে নিয়া আপনি ওই কক্ষের মধ্যে প্রবেশ করবেন। কক্ষে প্রবেশ কইরা আপনি আমি 2 রাকাত নামাজ পড়বেন জায়নামাজ বিছাইয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে ওই বাংলার যখন ওই কক্ষের মধ্যে বাতিটা বন্ধ করে এই কক্ষের মধ্যে যখন 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহু আকবার নামাজ পড়া ওই বান্দা জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ, ওইভাবে জিকির করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওইভাবে জিকির করবে, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওইভাবে বান্দা যখন জিকির করবে, এই অন্ধকার কক্ষে আল্লাহর জিকির করবে, দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জু করে ওই বাংলা যখন আল্লাহর জিকির করবে, যতই অন্যায় করে থাকুক, যতই অপরাধ করে থাকুক, যতই অন্যায়কারী হয়ে থাকুক, ওই বাংলা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবেন। দেখবেন চক্ষুটা বন্ধ কইরা জিকির করলে অটোমেটিক চোখের পানি বের হইয়া যাইবে, আর যখন ওই বাংলার যখন চোখের পানি বের হইয়া যাইবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চোখের পানি বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ওই মুমিন বান্দার চোখের পানি পছন্দ হইয়া যাইবে। আর পছন্দ যখন হবে, আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ ওই বান্দা তোমার কাছে কাঁদতেছে, গুনাহের জন্য কাঁদতেছে, অন্যায়ের জন্য কাঁদতেছে, অপরাধের জন্য কাঁদতেছে। আল্লাহর কাছে এইভাবে যখন ফেরেশতারা ঘোষণা করে বলবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, যা আবার বান্দা আমাকে যখন ডাকতেছে, অন্যায়ের জন্য ডাকতেছে, অপরাধের জন্য ডাকতেছে, গুনাহের জন্য ডাকতেছে, আমি আল্লাহ তাআলার অন্তরে জোশ মাইরা গেছে, যা মুমিন বান্দাকে নাম দইরা ঘোষণা কইরা আস, আমি মুমিন বান্দাকে মাফ করে দিছি, আমি আল্লাহ মুমিন বান্দাকে মাফ করে দিছি। ও বাবা, আমি আল্লাহ তাআলার কাছে ডাকি না, আমরা আল্লাহ তাআলাকে ডাকি না, আমরা আল্লাহ তাআলার যে বন্ধু রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলি না, অন্যায় অপরাধের দিকে আমরা দুনিয়ার লোভ লালসা অট্টালিকায় চলে গেছি। ও মুমিন বান্দারা, আল্লাহর কাছে আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকলে যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ বলেন তুমি আমার হইয়া যাও, দেখবে আমিও তোমার হইয়া যাইব। আল্লাহ তাআলা বলেন তুমি আমার হইয়া যাও, আমিও তোমার হইয়া যাইব। আমরা আল্লাহর হই না, আমরাও তোমার হই না, আল্লাহর কাছে আমরা চাই না। আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাকে, আমরা সাড়া দেই না, রাত্রে নাক ডাকাইয়া তেল দিয়ে আমরা ঘুমায়া যাই। ওইদিকে মুয়াজ্জিন ফজরে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, ওইভাবে মুয়াজ্জিন ডাকে, কিন্তু মুমিন বান্দা একবার ওঠে না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না, আযানের ডাকে সাড়া দেয় না। শয়তান যখন আপনি আমার ফিট আতায়া দেয়, ফিটটা আমরার হাতায়া দেয়, শয়তান বলে ফজরের নামাজে যাওয়া যাবে না, ঘুমা ঘুমা ঘুমা, ওইভাবে সন্তান আরামদায়ক বিছানা কইরা দেয়, আমরাও নাক ডাকায়া ঘুমায় পড়ি। ও মুমিন বান্দারা, এই যে অন্যায় করলেন, এই যে অন্যায় করলেন, আল্লাহর রাসূল বলে
কেউ যদি এশার নামাজে জামাতে পড়ে আর যদি ফজরের নামাজও জামাতে পড়ে আল্লাহ তাআলা ঘুমটারেও ইবাদত হিসাবে কবুল করে দেয়। আল্লাহ আল্লাহ বাচ্চারা সবাই বসো, সবাই বসো, শয়তানি করো না, বসো। আল্লাহ সবাইকে এই যে ঘুমটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাওয়াটাও ইবাদত। যদি খাওয়াটা রাসূলের সুন্নাত মোতাবেক খাইতে পারেন খাওয়াটাও হবে ইবাদত। আমরা গোসল আছে, আমরা গোসল করি, গোসলটা যদি ঠিকমতো করতে পারি সুন্নাত মোতাবেক, এই সুন্নাতটা মোতাবেক চললে আর গোসল করলে এই গোসলটাও হবে একটা ইবাদত, গোসলটাও হবে একটা ইবাদত। এই জন্য ইবাদত, আমরার ইবাদত অনেক দিকে ছুটে যায়। আমরার ইবাদত এদিক সেদিক, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, ওই বিভিন্ন দিকে আমাদের সব কিছু চলে যায়। এই জন্য বাবা আমরা ইবাদতটা এইভাবে করতে হবে যেভাবে আল্লাহ ও রাসূল খুশি হন। এই ইবাদতটা যদি আল্লাহ রাসূলের সিস্টেম মতো, আল্লাহ রাসূলের সুন্নত মতো যদি আমরা করতে পারি তাহলে আমরা ওই ইবাদতটা হবে ইবাদতে পরিণত। জোরে বল সুবহানাল্লাহ। মাসুদ ভাই এরা শয়তানি করে। এই জন্য বাবা আমরা আগেই বলেছিলাম, আপনি আমার এই মাদ্রাসার মধ্যে এমন জিনিস শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাটা দুনিয়াও ফায়দা হয়, আখিরাতেও আমাদের জন্য লাভ হয়। আল্লাহ রাসূল নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কারণ বাবা মা যখন কিয়ামতের ময়দানে আটকে যাইবে, বাবা মা যখন যাইতে পারবে না, সন্তান আলেম হইলে দেখেন আলেম আলেমের মতো হইতে হবে, আমলওয়ালা আলেম হইতে হবে। সঠিক যেভাবে সঠিক রাস্তায় চললে, যে রাস্তায় চললে আল্লাহ রাসূল বলেন যে ওই আলেমের দাম কিয়ামতের ময়দানে দাম হয়, ওই সমস্ত আলেম আমাদের সন্তানকে দেন। আল্লাহ তুমি যেন এমন সন্তান বানাও যে সন্তানের দ্বারা আমাদের মুখ দেখাইতে লজ্জা না হয়, এমন সন্তান বানাও যে সন্তানের দ্বারা বাবার মুখ উজ্জ্বল হয়, এমন সন্তান বানানোর দরকার আছে। একজন আল্লাহর ওলির নাম বলি, একজন ওলি ছিলেন, তার নাম হলো বিশর হাফিজ। একজন মানুষ ছিলেন, তার নাম হলো বিশর হাফিজ। এই বিশর হাফিজ একজন মদকুর ছিলেন, মদকুর। এত পরিমাণে মদ খাইতো বিশর হাফিজ, এত পরিমাণে নেশায়, এত পরিমাণে নেশায় নেশাক্ত হইতেন যে নেশা খাইয়া, মদ খাইয়া মাতাল হয়ে যেত, পাগল হইয়া পড়ত। এত পরিমাণে মদ খাইতো আর নেশায় নেশাক্ত হইত। একবার ওই বিশর হাফিজ মদের আড্ডাখানার দিকে রওনা হইয়া গেছেন। এই বিশর হাফিজ মদের আড্ডাখানায়, মদের ঘরের মধ্যে যাইবেন, তার ঘর থেকে রওনা হইছেন, মদের আড্ডাখানায় যাইবেন। এই কথা বলার কারণ হলো, দেখেন মানুষ কত নিম্নে থেকে আল্লাহর জরিপ। আল্লাহ যদি তার দিকে তাকায়, আল্লাহ যতই নিচে থাকুক, অন্যায় অপরাধ করে থাকুক, আল্লাহ যদি মায়া করে দেয়, আল্লাহ ওই সমস্ত মানুষকে আল্লাহর ওলি পরিণত করে দেয়। বিশর হাফিজ মদের আড্ডাখানায় যাইবেন, রওনা করছেন, রাস্তায় গেছেন, মধ্যখানে গিয়ে একটা চিরকুট, একটা কাগজ পাইলেন। ওই কাগজে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রের একটা অভ্যাস আছে। এই অভ্যাসটা হলো, আমাদের দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, বাচ্চাদেরকে বইলে দেওয়া হয়, রাস্তায় যদি কোনো কাগজ পাও, কোনো চিরকুট যদি পাও, রাস্তা থেকে তুমি চিরকুটটা নিয়ে এই কাগজটা রাস্তা থেকে
যে জায়গায় পাড়া পড়ে না ওই জায়গায় পালায়, এইটা শিক্ষা দেওয়া হয়। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ওই কথা বলবে। আরো শিক্ষা দেওয়া হয়, এই দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়, বাড়িতে যখন যায় খালি ঘর থাক, বড় ঘর থাক, যখন এই ঘরে ঢুকে জনে ডাইন পাটা দে, জুরে সালাম দে, আসসালামু আলাইকুম। এই যে একটা দামি, এই যে একটা সিংটন, এইগুলা দারুস সুন্নাহ দেওয়া। বলছিলাম বিশর হাফির কথা। এই বিশর হাফিজ যখন চিরকুটটা পাইল, ওই বিশর হাফির অন্তরের মধ্যে মায়া লাগছে। মায়া কেন লাগলো? বিশর হাফি হাতে নিয়ে দেখলেন ওই বিশর হাফির যে চিরকুটটা হাতে পাইছে, ওই চিরকুটের মধ্যে লেখা, আরবি লেখা। আরবি পড়তে পারে না বিশর হাফি, পড়তে পারে না। বিশর হাফি ওই চিরকুটটা নিয়ে বাড়িতে চলে গেছে, হেফাজতে একটা আলমারিতে রাখছে, গ্লাসের মধ্যে রেখে আলমারিতে রাখছে, রাইখা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যখন পরিষ্কার করে যখন এক জায়গায় রাখছে, রেখে আবার চলে গেছে ওই মদের আড্ডাখানার দিকে, আবার রওনা হয়ে গেছে আল্লাহর কাছে। বিশর হাফির এই চিরকুটটা অল্প অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। একটা হাদিস আছে, দেখেন ওই চিরকুটটা বিশর হাফি হেফাজত করে রাখার কারণে আল্লাহর কাছে তার আমলটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই যুগের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হাসান বসরি। হাসান বসরিকে ইলহামি মাধ্যমে জানাইয়া দিলেন, আমার একজন বান্দা আছে, যে বান্দাটা হলো বিশর হাফি, সে মদ খাইয়া টাল হইয়া একটা মদের আড্ডাখানায় আছে, যাও তুমি আমার বান্দাকে তুলে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বিশর হাফি এই মদের আড্ডাখানার, এই বিশর হাফি যখন পাগলের মতো মাতালের মতো পড়ে আছে, পাগলের মতো মাতালের মতো পড়ে আছে, আল্লাহর ওলি হাসান বসরিকে পাঠানো হলো। আল্লাহর ওলি মদের আড্ডাখানায় গেছেন। মদের আড্ডাখানায় যখন ঢুকছেন, অন্যান্য মানুষ হাসান বসরিকে দেখে ভয় পেয়ে গেল। আল্লাহর ওলি এই জায়গায় আসছেন, আল্লাহর ওলি এই জায়গায় আসছেন, মানুষ হতবাক হয়ে গেছেন। মানুষ আশ্চর্য যে হায় হায়, এই যে দেখা যায় আল্লাহর ওলি হাসান বসরি আমার মদের আড্ডাখানায় আসছেন, ব্যাপারটা কি, কারণটা কি? মানুষ বলা বল শুরু করে দিছে। আল্লাহর ওলি বললেন, ও লোকেরা যাই না রাখো, আমি আমার ইচ্ছায় আসি নাই, আমাকে আল্লাহ তোমাদের মদের আড্ডাখানায় আসার জন্য আল্লাহ পাঠাইছেন। জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বললেন, একজন মানুষকে আমি খুঁজতেছি, একজন মানুষকে আমি খুঁজতেছি, তার নাম হলো বিশর হাফি। এই কথা যখন বললেন, মানুষ বলা বল শুরু করে দিল, ও আল্লাহর ওলি হাসান বসরি, এই যে ভিতরে একটা রুম আছে, একটা কক্ষ আছে, একটা কামরা আছে, ওই জায়গার মধ্যে আপনি পাইবেন বিশর হাফিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি ভিতরে ঢুকছেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি এই বিশর হাফিকে গিয়া কক্ষের মধ্যে দেখে পাগলের মতো হইয়া আছে, বিশর হাফি দেখেন মাতালের মতো হইয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বিশর হাফিকে হাসান বসরি হাতে নিয়ে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, বিশর হাফিকে গোসল করাইলেন। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, ও হাসান বসরি, যাও যাও যাও, তোমার ওই বান্দাকে, আমার ওই বান্দাকে, তাকে পবিত্র করাইয়া দাও, তাকে পবিত্র করাইয়া দাও, তাকে পবিত্র করাইয়া দাও। আর যখন গোসল করাইলেন, পবিত্র করাইলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজটা জানাইয়া দিলেন, আমাকে আল্লাহ তাআলা বলেছেন, ওই যে একটা চিরকুট বিসমিল্লাহির রহমানির রহিমকে আপনি তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ তাআলাও তোমাকে আল্লাহ সম্মানী বানাইয়া দিছে। আল্লাহ তোমাকে সম্মানী বানাইয়া দিছেন। এই জন্য বাবা দেখেন, বিশর হাফি সামান্য অল্প একটা চিরকুট, যে চিরকুটটাকে তাজিম ও সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানাইয়া দিছেন।
আল্লাহ তাকে মর্যাদাপূর্ণ বানায়া দিয়েছেন, একমাত্র কারণ আল কোরআনকে যারা আঁকড়ে ধরবে, যারা হাদিসকে আঁকড়ে ধরবে, আল্লাহও তাদেরকে দাবি বানাইয়া দিবেন। সুবহান। আমরা এই যে দামি আল্লাহ অনেক উঁচু লেভেলে পৌঁছায়া যে দেন, আল্লাহ যে দামি বানান, এই দামির পিছনে আমাদের কাজ করতে হবে। আপনি আমি রসুলের সুন্নাত মানতে হবে, আপনি আমি রসুলের প্রেম ভালোবাসা আপনি আমার অন্তরে লালন করতে হবে। আপনি আমি যদি প্রেম ভালোবাসা, আমরা যদি রসুলের প্রেম ভালোবাসা অন্তরে লালন করি, দুনিয়ার যতই পরাক্রম শক্তি থাক, আল কোরআন হাদিসকে নিয়ে গাইবেন, দুনিয়ার শক্তি কখনো আল কোরআন হাদিসের সাথে পারবে না। আল্লাহ তোমাকে দামি বানাইবে, আল্লাহ আপনাকে সত্যবাদী হিসাবে কবুল করবেন, আল্লাহর প্রেমিক হিসাবে আপনাকে কবুল করবেন। একটা কথা বলি, যে কথাটা খুব কমন কথা, আমরা সকলেই মোবাইল ব্যবহার করি, আমরা মোবাইল ব্যবহার করি। এই যে অ্যান্ড্রয়েড অর্থাৎ টাচ, এই মোবাইল ব্যবহার করে থাকি, টাচ মোবাইল। এই টাচ মোবাইল দিয়ে ইউটিউবে ঢোকা যায়, ফেসবুকে ঢোকা যায়, অনেক কিছু করা যায়, ভালো করা যায়, খারাপও করা যায়। এই মোবাইল আপনি আমার ছেলেকে নিজে দেখবেন মোবাইল দিয়ে, এই যে বৃদ্ধাঙ্গুলি, ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলি, এই মোবাইল দিয়ে টাচে কয়বার দিনে টিপান, ধাক্কা দেন, ধাক্কা দেন না আপনারা? বৈজ্ঞানিক বলেন, গবেষকগণ বলেন, কমপক্ষে যারা মোবাইল টাচ ব্যবহার করে, কমপক্ষে 6000 বার বৃদ্ধাঙ্গুলি দিয়া মোবাইলের টাচে এইভাবে ঠেলা মারে। কয়বার? 6000 বার। কমপক্ষে নিষেধটা বলছেন, এই টাচে 6000 বার টাচে টাচ করলেন। এই টাচটাকে যদি আল্লাহ ভারতের বালুর মতো বানায়া দিতেন, বসাইতে বসাইতে 6000 দিলে এই বৃদ্ধাঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার কথা। জোরে কোন ঠিক না? ক্ষয় হয়ে যাওয়ার কথা। কিন্তু বৈজ্ঞানিক ইলা বানাইছে না যে ধাক্কা দিতে দিতে ক্ষয় হয়ে যাবে, এমন না। ইসলা বানাইছেন যেটা ধাক্কা দিলে ক্ষয় হয় না, যেটা ধাক্কা দিলে কি হয় না, ক্ষয় হয় না। ও যুবক, ও মুরব্বি বাবা, এরপরে কি বুঝে আসে না আল্লাহর জিকির করতে হবে? আল্লাহ বানাইলেন আমাদের কিভাবে? মায়ের পেটে দিলেন, নাপাক পানি থেকে হাড্ডি মাংস এই দেহ বানাইছেন, আপনি বুঝে আসে না? সাধারণ মোবাইলে 6000 টিপাইতে হয়, আপনি দৈনিক কয়বার আল্লাহকে বানাইছেন? আল্লাহকে আল্লাহ বইলা ডাকছেন কয়বার? একবারও ডাকি নাই, একবারও ডাকি নাই। আমরা 6000 বার কমপক্ষে তাসে টেলা মারি, কিন্তু আমাদেরকে যে আল্লাহ হাত দিলেন, আল্লাহ চক্ষু দিলেন, আল্লাহ কান দিলেন, নাক দিলেন, দেহ দিলেন, আল্লাহর শুকরিয়া 6000 বলবো দূরের কথা, একবারও বলি না সারাদিনে। জোরে কোন ঠিক না বেঠি? একবারও বলি না। একমাত্র কারণ এই যে 6000 বলি না, একবারও বলি না শুকর আদায়ের জন্য। এই যে মোবাইল না টিপাইলে ঘুমে ধরে না। দেখবেন, টেস্ট করে দেখবেন, আজকে যখন রাত হইয়া যাইবে বালিশের সাথে মাথাটা লাগাইবেন, দেখবেন মোবাইল ব্যবহার করে, মোবাইল ব্যবহার করতে করতে অনেকে ওয়াজ শুনে, অনেকে গান শুনে, অনেকে সঙ্গীত শুনে, অনেকে বিভিন্ন লাইনে ব্যবহার করে মোবাইল টিপাইয়া টিপাইয়া ঘুমায়। হায় যুবক, ও মুরব্বী, একবার চিন্তা করে দেখলে না, রাত তুই তসবিটা টানস না, তসবিটা হাতে নেস না, একবার ডান হাতে নিয়া আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস না, আল্লাহকে একবার সুবহানাল্লাহ বইলা ডাক দেস না। আল্লাহ বলেন, ওইভাবে যদি আমার বান্দা ঘুমন্ত অবস্থায় ডান দিকে হাত হইয়া মাথার নিচে ডাইন হাতটা নিয়া এইভাবে যখন ঘুমাইবে আর জিকির করবে, তখনই আমি আল্লাহ ঘুমটারে ইবাদত হিসাবে কবুল করে নেই। আমরা আমাদের এই যে জীবন পরিচালনা করে থাকি, আমাদের এই পরিবার পরিচালনা করে থাকি,
আমরা পরিবারের জন্য সকাল যখন হইয়া যায়, সকাল হইলে আপনি আমি চিন্তা করি আমার পরিবারকে কিভাবে খাবার এনে সংগ্রহ করে দিতে হবে, কিভাবে চাল দিতে হবে, কিভাবে ডাল দিতে হবে, কিভাবে মাছ দিতে হবে। আমরা টেনশন করি, আমরা ফিকির করি কিভাবে আমরা টাকা ইনকাম করতে হবে, ইনকাম করে আমাদের পরিবারকে পরিচালনা করতে হবে। ও বান্দা, একবার চিন্তা করে দেখছো, এই দেহটা বানাইলেন, এই দেহর খোরাকের জন্য একবার নামাজ পড়লে না, দেহের খোরাকের জন্য একবার জিকির করলে না, দেহের খোরাকের জন্য তুই একবার আল্লাহকে চাইলে না। আল্লাহ বলেন, তুই যতই ইনকাম কর, যতই তুই টাকা পয়সা জোগাড় কর, আমি যদি আল্লাহ চাই তোকে একটা রোগ দিয়া রোগান্তিত কইরা তোকে কবরে নিতে পারি, কারণ আমি ইচ্ছা করলে আল্লাহ সব কিছুই করতে পারি। এই জন্য আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহর যে আল্লাহ রসুলের যে সুন্নত, এইগুলার দিকে আমরা তাকাই না, এইটুকু তাকাই না। সন্তানদেরকে বিভিন্ন লাইনে পড়াই, সন্তানদেরকে আমরা ওই দিকে সেদিকে আমরা ঘুরপাক করে সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে একবারও বলি না সন্তান হাফ প্যান্ট পরে, সন্তান চুল লম্বা করে, সন্তান দেখা যায় শয়তানের বাবা হইয়া ঘুরায়, সন্তান এই কারে ইয়ারফোন দিয়া রাস্তা দিয়া ঘুরায়। আল্লাহ রসুল বলেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে না, ওই সন্তানে কাজে আসবে যে সন্তানকে কোরআন ও হাদিস শিক্ষা দিবে, ওই সন্তান তোমার ওই কাজে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ।